আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তোমরা যারা লাইফে এমন একটা স্টেজে দাঁড়ায় আছো যে নিজের একটা সিদ্ধান্ত নিতে পারতেছো না যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি ভার্সিটিতে পড়বো নাকি সরকারি নার্সিং কলেজে পড়বো, এই যে সরকারি নার্সিং কলেজে বিএসসিতে পড়বো নাকি আবার ডিপ্লোমাতে পড়বো, এত কিছুর মাঝে যারা ঘুরপাক খাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। চলো শুরু করি। প্রথমে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এনইউ বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভার্সেস গভর্নমেন্ট নার্সিং। এক্ষেত্রে তোমার যেটা করণীয় হবে সেটা কিন্তু আমি আগের গাইডলাইন ভিডিওতে বলেছি। যদি তুমি চাও যে দ্রুত ইনকাম সোর্স রেডি করতে, তুমি যদি চাও যে টেকনিক্যাল প্রফেশনের সাথে থাকতে, তুমি যদি চাও মানুষের সেবা করলে তোমার ভালো লাগে অর্থাৎ হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে কাজ করতে, তাহলে এনি টাইম গভর্নমেন্ট নার্সিং। আর যদি চাও যে না, আমি নিজেকে অন্টারপ্রেনার হিসেবে দেখতে চাই, আমার হেলথ ক্যারিয়ার সেক্টর ভালো লাগে না, হসপিটালে ডিউটি ভালো লাগে না, তাহলে তোমার জন্য হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরেরটাতে আসি, ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি। এখন এই টপিকে এসে দাঁড়ায় সাবজেক্টটা আসলে কি। তুমি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, এখানেও সাবজেক্টটা আসলে কি, কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটাও কিন্তু আসলেই ম্যাটার করে, বুঝছো? তো যদি এমন হয় যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছো কিন্তু সাবজেক্টটা ভালো না, অথচ তোমার বাসার পাশে একটা প্রাইভেট নার্সিং কলেজ আছে, অথবা প্রাইভেট নার্সিং কলেজে এজন্যই পড়বা যদি তোমার এই জিনিসগুলো, প্রথম যেই জিনিসগুলো বললাম এগুলো পজিটিভ থাকে। প্রথমে কি বলছি, যে হেলথ সেক্টরে কাজ করতে ভালো লাগে, হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে নিজেকে দেখতে চাও, হসপিটালে চাকরি ভালো লাগে, দশম গ্রেডের জব করতে চাও, এই জিনিসগুলো যদি হয় এবং টাকা পয়সার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রাইভেট নার্সিংকে বেছে নিতে পারো, অন্যথায় ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরে অনার্স ভার্সেস বিএসসি ইন নার্সিং। যদি অনার্স করো, এক্ষেত্রেও তোমার ডিপেন্ড করে যে কোন সাবজেক্টে আসলে তুমি অনার্সটা করতেছো। যদি এমন হয়, আমাদের ব্যাচে ঢাকা নার্সিং কলেজে তোমার সবুজ ভাইয়া, আমার ব্যাচমেট, সে কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে সে আসছে ঢাকা নার্সিং কলেজে নার্সিং পড়ার জন্য। এখন কথা হচ্ছে কেন? কারণ তার সাবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে উর্দু। তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা অন্য বিশ্ববিদ্যালয় হোক, এই উর্দু, ফার্সি, আরবি, এই তোমার সাবজেক্টগুলো পড়ে বাংলাদেশের বাজারে চাকরির অপরচুনিটি কিন্তু তুলনামূলক কম নার্সিংয়ের চেয়ে, বুঝছো? তো সেক্ষেত্রে নার্সিংয়ের জব অপরচুনিটি কিন্তু অনেক অনেক গুণ বেশি। সেক্ষেত্রে তুমি এনি টাইম বিএসসি ইন নার্সিং শিফট করতে পারো। এবং যদি এমন ইচ্ছা হয় যে না, আমার আরও দ্রুত ইনকাম দরকার, একে তো জব অপরচুনিটি বেশি লাগবে, তারপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আরও দ্রুত ইনকাম দরকার, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং তুমি চয়েস করতে পারো অনার্স ছেড়ে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের জুনিয়র দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আসছে ঢাকা নার্সিং কলেজে নার্সিং করার জন্য। সো তোমার এত চিন্তার কিছু নাই যে অনার্সে ফিজিক্স ছেড়ে দিলাম বা কেমিস্ট্রি ছেড়ে দিলাম, তার মানে আমার জীবন বৃথা। কারণ আমার নিজের ব্যাচমেট তোমার তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় না, তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তোমার ফিজিক্স সাবজেক্ট ছেড়ে ঢাকা নার্সিং কলেজে আসছে কি করার জন্য? নার্সিং পড়ার জন্য, বিএসসি ইন নার্সিং। সো ইউ ক্যান মুভ এনি টাইম। তারপরে ডিগ্রি ভার্সেস নার্সিং, এইটাও ডিপেন্ড করে তোমার হাতে আসলে কতটুকু সময় আছে এবং তোমার ইচ্ছাটা আসলে কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি যদি সামনে রেখে চিন্তা করো, তাহলে তোমার জন্য এই সিদ্ধান্তগুলোতে পৌঁছানো অনেক ইজি হবে ইনশাআল্লাহ। তো তোমরা লাইফের যেই স্টেজে আছো, সবাই একটু ভেবে চিনতে প্রিপারেশন নাও এবং ভেবে চিনতে ডিসিশনটা আগে নাও, তারপরে না প্রিপারেশন। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমরা নার্সিংয়ের এই প্লেলিস্টে 40টা ভিডিও রেকর্ড করব। তোমরা আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পেজে ফলো দিয়ে রাখো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সটে। আল্লাহ হাফিজ।